সারা দেশে কিন্তু আমরা দেখেছি ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গা জমি সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানুষ মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে এবং তারের নিরিখে আমরা ইতিমধ্যে দেখেছি যে নোয়াখালীর কবিরহাট উপজেলার ৩ নং দানসিডি ইউনিয়ন নলুয়া ৩ নম্বর ওয়ার্ড নলুয়া আলফালা জামে মসজিদ এবং মাদ্রাসা নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের যে বিভিন্ন প্রপাগান্ডা কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু কথা নিয়ে এবং কিছু অপপ্রচার নিয়ে কিন্তু বাবা এবং ছেলের অপপ্রচার নিয়ে এই সমাজের মানুষ কিন্তু ফুঁসে উঠেছে। আজকে এখানে একটি মানববন্ধন হচ্ছে। এই মানববন্ধনে যে শত শত মানুষ এবং এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন বয়সের মানুষ এবং এই যে এই মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা যে কোমলমতি শিক্ষার্থীরা রয়েছে, তারাও কিন্তু আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছে। তাদের আজকে মানববন্ধন থেকে তাদের দাবিগুলো কি এবং তারা এখানে কেন আজকে এই মাদ্রাসা এবং মসজিদ প্রাঙ্গণে তারা দাঁড়িয়েছে, যে আমরা সেই বিষয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা আগে এই মানববন্ধনের চিত্রটা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকার যে ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছে এবং মসজিদ কমিটি রয়েছে, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা রয়েছে, সবাই কিন্তু এভাবে আজকে এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে। তাদের কথা হচ্ছে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে যে বাবা ছেলের অপপ্রচার ও মিথ্যা গুজব ছড়িয়ে মানহানির প্রতিবাদ নিয়ে কিন্তু ভুক্তভোগী এবং এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এই মানববন্ধন থেকে তাদের একটাই দাবি যে যেই বাবা ছেলে যে এখানে একটি কথা অপপ্রচার চালিয়েছেন মসজিদের যে যাতায়াত বিষয় এবং মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত বিষয় নিয়ে যেই ধরনের কথাগুলো কিন্তু তারা রটিয়েছেন। এখানে কিন্তু ছেলে বাবাকে সোশ্যাল মিডিয়ায় এমন একটি প্রশ্ন রেখেছেন যে আপনার মৃত্যুর জন্য কারা দায়ী হতে পারে। তখন তিনি কয়েকজন ব্যক্তির নাম কিন্তু প্রকাশ করে গিয়েছেন। আর এই নাম প্রকাশ করার কারণে কিন্তু এলাকার মানুষের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু জেগে উঠেছে। যদি এই ব্যক্তিটা এই মুহূর্তে মারা যায়, তাহলে যে ব্যক্তিগুলোর নাম প্রকাশ করেছেন, মানুষ মৃত্যুশীল, মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তবে এই মৃত্যু যদি স্বাভাবিক মৃত্যু হয়, তখন এটাকে কিন্তু পুঁজি করে এলাকার মানুষ এবং সমাজের মানুষদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের তারা কিন্তু হয়রানিমূলক মামলা মোকদ্দমা দিতে পারে। এমন থেকে কিন্তু এখানে আজকে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এই মানববন্ধন থেকে তারা একটাই দাবি জানাচ্ছেন, যেন অতি দ্রুত এই ধরনের অপপ্রচার যেন তারা প্রত্যাহার করে এবং যে এই মাদ্রাসার যে যাতায়াত বা মসজিদের মুসল্লিদের যাতায়াতের যে বিষয়টি রয়েছে, তারা যেন সেটিকে একেবারেই যেন সহজ করে দেয় এবং যে মুসল্লিদের ইবাদত করার যেন কোনো বাধা না হয় এবং যে কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন তারা যেন ধর্মীয় শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয়, তারা কিন্তু এমনটি জানিয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে যে মানববন্ধনটি অনুষ্ঠিত হচ্ছে, মানববন্ধনের চিত্রটি। আমরা এখানে আগে কথা বলবো এই মাদ্রাসার যে কমিটি রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এখানে কথা বলার চেষ্টা করব যে নলুয়া আলফালা যে জামে মসজিদ এবং যে মাদ্রাসা রয়েছে, এখানে যে কমিটির সাধারণ সম্পাদক, মানে যাদেরকে ধর্মীয় ভাষায় বা ধর্মীয় প্রতিষ্ঠানের সেক্রেটারি বলে থাকে, আমরা যে এখানে জহির মাঝি রয়েছেন, আমরা জহির মাঝির সাথে কথা বলবো। তার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা আজকে যে মানববন্ধনে দাঁড়িয়েছেন কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়েই এবং এলাকাবাসীর মুসল্লিদেরকে, মুরব্বীদেরকে নিয়ে, আসলে আপনারা এখানে যে মানববন্ধনের যে ব্যানারটা ব্যবহার করছেন, আমরা দেখেছি বাবা ছেলে কিছু অপপ্রচার বা গুজব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া, এমন কথা কিন্তু আপনারা তুলে ধরেছেন। আসলে বিষয়টা কি যদি আমাদেরকে একটু বলতেন। বিষয়টা হলো আমাদের এই নলু আলফালা জামা মসজিদ এবং আলফালা মাদ্রাসা কমপ্লেক্স, এখানে আমরা সকলে মিলি একটা মসজিদ মাদ্রাসা করা হয়। তখন মাদ্রাসা যাতায়াতের জন্য, ছেলেদের যাতায়াতের জন্য আমাদের এই আলহাজ মিরাজ সাহেব, ওনাকে আমরা ধরে এই সমাজে ব্যাকে মিলে ধরে আমরা এই রাস্তাটা করানো হয়েছে। এখন ওনার বিরুদ্ধে যারা এই বাপু হতে একটা চক্রান্ত করি সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো বলতেছে, আসলে সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে আমাদের সমাজে কেউ কাকে বলো না, ওনাদের সাথে কোনো হুমকি ধুমকিও নাই, কোনো কথাও বলা হয় নাই। ওনারা ভিত্তিহীন একটা কথা এটা সোশ্যাল মিডিয়াতে চালাই দিছে। এখন আমাদের সাই সমাজের লোকজন, উনি যদি সাধারণভাবে মারা যায়, ওনার ছেলেরা বলছে তার অ্যাকশন নিবে। এখন আমরা প্রতিবেশী আর সমাজীরা সবাই মানববন্ধন আমরা তুলে ধরছি আপনাদের মাঝে, সাংবাদিকের সামনে, যে আমাদের এগুলা যে অপকর্ম যেগুলো চালাইতেছে, ওনারা যে এটা থেকে প্রত্যাহার করা হয়। আমাদের মাদ্রাসায় এই যাতায়াত পথের জন্য যে ওনারা যে আমাদের আর কোনো বিধাসান্ত না করে, কোনো হয়রানি না করে, আমরা
এটাই চাই, দাবি আমাদের। জি, যেমনটি জানিয়েছেন যে মাদ্রাসা সেক্রেটারি তাদের কথা হচ্ছে যে ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে এ ধরনের প্রোপাগন্ডা না ছড়িয়ে এবং যেন এটিকে সহজভাবে তারা যেন নেয় এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা এই এলাকার যে সামাজিক ব্যক্তিরা রয়েছেন, যে আমরা এখানে একজন ব্যক্তি রয়েছে যে যিনি হান্নান নামে, তো আমি তার সাথে কথা বলবো। আমরা এই যে এখানে মানববন্ধন দাঁড়িয়েছি, একটু আগে আপনাদের সেক্রেটারি বলেছেন যে জায়গা জমি নিয়ে বাবা ছেলে যে বিভিন্ন প্রোপাগন্ডা, আসলে এটি নিয়ে আপনারা এখন কি চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 3 নম্বর ওয়ার্ড আলফালা জামে মসজিদের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করছি। অজয়পাড়া গ্রামের আজকে জয় করেছেন যিনি, তিনি হচ্ছেন আলহাজ মিরাজ। উনি এই এলাকার মসজিদ, মাদ্রাসায় এবং গরিব দুঃখী মেহনতি মানুষের সকল দুঃখে উনি এগিয়েছেন। উনি এই আলফালা মসজিদটা যখন করেন, এখানে একটা মাদ্রাসা হয়, এই মাদ্রাসায় ছাত্রছাত্রী আসতে দক্ষিণ দিক থেকে খুব কষ্ট হচ্ছেন। উনি যে লোকটা আজকে ফেসবুকে অপকর্ম চালাচ্ছেন, উনি তার আপন ফুপা, ওনার সাথে যোগসাধনের মাধ্যমে এই এলাকার মানুষের অনুরোধের কারণে উনি একটা রাস্তা করে দিচ্ছেন। কিন্তু এই রাস্তায় কাজ করেছেন ওনার ছেলেরা সকারে। রাস্তা হওয়ার 3-4 মাস পরে ওনারা একটা মামলা করছেন থানাতে, সেটা যে মীমাংসার পথে হয়ে গেছে মীমাংসা। কিন্তু ওনার ছেলে, বাবা তো বৃদ্ধ অবস্থা, প্রত্যেক মানুষ মরণশীল, মরবেন। কিন্তু এই যে যেই লোকটা আজকে অজয়পাড়া গ্রাম থেকে এই গ্রামকে জয় করেছেন, তার বিরুদ্ধে যে অপপ্রচার চেষ্টা করিয়া মানুষকে খুব বিভ্রান্তি সৃষ্টি করছে। এবং এই মাদ্রাসা এবং মসজিদ আজকে তাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং অদূর ভবিষ্যতে এইসব লোকদেরকে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের নজরে দিচ্ছি যেন এই প্রতিবাদটা যেন বন্ধ করে এবং এর প্রতি কি আমরা জানাই। জি, যেমনটি জানিয়েছেন যে এলাকার মানুষগুলো আসলে যে মানুষ যতই কিছু করুকটা, কিন্তু যখন ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয় আসে তখন কিন্তু সবাই কিন্তু একতাবদ্ধ হয়। তো এখানে কিন্তু কোনো দল নাই, কোনো রাজনৈতিক কোনো প্রেক্ষাপট নাই। এখানে কথা হচ্ছে যে ধর্মীয় প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে, ধর্মীয় শিক্ষায় ছেলেদের মেয়েদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। আমরা এখানে একজন যুবকের সাথে কথা বলবো যে আপনারা আজকে এখানে যুবক, বৃদ্ধ এবং স্কুলের মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদেরকে আপনারা এখানে রাস্তা দাঁড়িয়েছেন, আপনারা যে দাবি নিয়ে দাঁড়িয়েছেন, আসলে এখান থেকে আপনাদের যে মেসেজগুলো দিতে যাচ্ছেন, আপনারা প্রশাসন এবং যে সংসদ সদস্য বা যারা ক্ষমতা রয়েছেন তাদের কাছে আপনাদের দাবিগুলো কি যদি একটু বলতেন। বিষয়টা হচ্ছে, আসসালামু আলাইকুম, আমি উমর ফারুক, 3 নম্বর ওয়ার্ড। আমার বাড়ি হলো এখান থেকে সামান্য পশ্চিম দিকে। এখানে বিষয়টা যে এই বিষয়টা নিয়ে একটা এরা সামাজিক সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চালাতেছে, সে বিষয়টা হয়েছে এই যে এই রাস্তাটা, এটা একটা সরকারি রাস্তা। এই রাস্তাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আমাদের বর্তমান ওয়ার্ড মেম্বার আছে, 1900 নির্মাণ করছে। এই সমাজের আলফালা জামা মসজিদের প্রতিষ্ঠাতা এবং সভাপতি এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি সহ উদ্যোগে এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ, এই যে বাড়ি একটা দেখতেছেন, ওনার নাম হলো আকবর হোসেন। আকবর হোসেনের জায়গা দিয়ে মিরাজের বগ্নিপতি ওনার জায়গা দিয়ে গেছে। পরবর্তীতে এটা নিয়ে এরা এই মতু বা নুর ইসলাম যারা আছে, এরা থানাতে একটা অভিযোগ করছে। অভিযোগের ভিত্তিতে জায়গাটা পরিমাপ করছে, দুই পক্ষ থেকে দুইজন আমিন এবং নিরপক্ষ থেকে থানা পর্যায়ে মাপজবর পরে হাল এবং ডিআর হাতে টোটাল মাপি এই মনে করেন এই রাস্তার এখানে 8 ফিট মোট 7.5 ডিসিমিটার জায়গাটা আকবর ফাওয়ানো হয়েছে। অথচ ভেজালটা করবে আকবরে ভেজাল করছে। আকবর থাকে সম্পূর্ণ ঢাকাতে থাকে, মিরাজ মিয়াও ঢাকাতে থাকে। এরা বিভিন্নভাবে অপপ্রচার চালাইতেছে। আমরা কিন্তু সামাজিকভাবে এখানে আছি হিসাবে কোনো কিছুই দেখতে পাইতেছি না। আমরা দেখতে পাইতেছি যে মনে করেন এই যে একটা বড় প্রতিষ্ঠান মাদ্রাসা এবং মসজিদ, এই প্রতিষ্ঠিত করেছে মিরাজ মিয়া। উনি প্রতি মাসে বা 3 মাসে 2 মাসে আসে, এখানে আসি এই এলাকার মানুষের জন্য বৈষ্ঠব জোয়া করি, মানুষের খাবা, মাদ্রাসা সালা দান অনুদান করে। এখন এই ধরনের অপপ্রচার করি আমাদের প্রতিষ্ঠান ধ্বংস করতেছে এবং ছাত্রদের লেখাপড়া বন্ধ করতেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা প্রতিষ্ঠানকে স্বাবলম্বী করতে চাই, ছাত্রদেরকে পাঠদানে উৎসাহিত করতে চাই, সমাজকে উন্নত করতে চাই। সেদিক থেকে সমাজ, রাষ্ট্র, দেশ, জাতির কাছে আমরা সহযোগিতা চাই এবং এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা চাই এবং এটার বিচার চাই।
জি, যেমনটি জানিয়েছেন এই এলাকার মানুষ এবং এলাকার যে এই মসজিদ এবং মাদ্রাসার কমিটির লোকজন যারা রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন এই মাদ্রাসা মসজিদের যে জায়গা জমি নিয়ে বা যাতায়াত পথ নিয়ে যে সমস্যা এটা যেন অতি দ্রুত সমাধান হয় এবং এখানে যে কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষার যেন কোনো ব্যাঘাত না ঘটে, তারা কিন্তু এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন। তো আমি যদি আপনাদেরকে আরেকটু বলে রাখি যে মানুষ যখন একেবারেই তাদের ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে যখন আঘাত আসে তখন কিন্তু মানুষ এটাকে কিন্তু মেনে নিতে পারে না। নিজের ব্যক্তিগত জায়গা জমি নিয়ে যদি কোনো রকম মানতে পারে কিন্তু এগুলো মানাটা একেবারেই অসম্ভব হয়ে পড়ে। তো আমাদের এই এলাকার মানুষের মানববন্ধন থেকে একটাই দাবি যে এই মসজিদ এবং মাদ্রাসা রক্ষার্থে এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কথাগুলো তারা উগ্র করে যে মামলা মোকদ্দমা রয়েছে সেগুলোকে শেষ করে এই এলাকার মানুষের যা এই এলাকার কোমলমতি শিক্ষার্থীদেরকে শিক্ষিত করার লক্ষ্যে যেন তারা একতাবদ্ধ প্রকাশ করেন, এমনটাই কিন্তু আশা করছেন এই এলাকার